শীতকাল, চাঁদনি রাতে হিমশীতল বাতাস বইছে। গ্রামটি ছিল জনবিরল, বনজঙ্গলে ঘেরা ছোট্ট গ্রামটিকে ঘিরে ছিল এক গা ছমছমে গল্প। সেই গল্প ছিল চুড়েলের অভিশাপ। সন্ধ্যার পর কেউ গ্রামের পাশের জঙ্গলে পা রাখত না, তবে কৌতূহলী রাহুল এসব বিশ্বাস করত না। সে ছিল শহরের ছেলে, কাজের সূত্রে গ্রামে এসেছিল। রাহুলের বন্ধু দীপক তাকে একদিন বলেছিল, রাহুল, সন্ধ্যার পর জঙ্গলে যেও না। গ্রামের সবাই বলে সেখানে চুড়েল ঘুরে বেড়ায়। যারা তাকে দেখেছে তারা আর ফিরে আসেনি। রাহুল হেসে বলেছিল, এসব কুসংস্কার দীপক, চুড়েল বলে কিছু নেই। একদিন আমি প্রমাণ করব যে এসব মিথ্যে। একদিন রাহুল ঠিক করলো গ্রামের জঙ্গলে গিয়ে সত্যিটা বের করবে। রাত 10টা বাজে, চারদিকে অন্ধকার। গ্রামের জোনাকির আলোয় আলোকিত গাছপালা যেন আরো ভয়ানক হয়ে উঠেছিল। দীপক অনেকবার নিষেধ করলেও রাহুল শোনেনি। একটা টর্চলাইট হাতে নিয়ে সে একা জঙ্গলে পা রাখল। গভীর জঙ্গলের মাঝ দিয়ে সরু পথ, চারপাশে শুধু পেঁচা আর অজানা প্রাণীর ডাক। কিছুটা ভেতরে যাওয়ার পর রাহুল খেয়াল করল বাতাসে অদ্ভুত একটা গন্ধ, যেন পচা ফুল আর আগুনে পোড়া কাঠের গন্ধ মিশে গেছে। সেই গন্ধে রাহুলের গা শিউরে উঠল। হঠাৎ একটা ঝোপের পেছনে থেকে একটা ম্লান আলো দেখা গেল। রাহুল সাহস করে সামনে এগিয়ে গেল। আলোটা ক্রমে আরো উজ্জ্বল হতে লাগলো। একটু দূরে গিয়ে সে দেখল একটা সাদা পোশাক পরা মেয়ে মাটিতে বসে কাঁদছে। মেয়েটির চুল এলোমেলো আর মুখে গভীর বিষণ্ণতার ছাপ। রাহুল একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বলল, তুমি এখানে কি করছো? এত রাতে জঙ্গলে একা? মেয়েটি মুখ তুলল, তার চোখ দুটো গভীর আর কেমন যেন অদ্ভুত। সে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও। রাহুল আরো কাছে গেল। মেয়েটি আবার বলল, তুমি এখানে এলে কেন? রাহুল হতবাক। সে প্রশ্ন করল, তুমি কে? চুড়েল বলে কিছু নেই, এসব তোমার কল্পনা। মেয়েটি হঠাৎ করুণ হেসে বলল, তুমি বিশ্বাস করো না, তাই না? ঠিক আছে, চল, আমি তোমাকে দেখাবো। রাহুল তার পিছু নিল। মেয়েটি তাকে জঙ্গলের আরো গভীরে নিয়ে গেল। সেখানে একটা পুরনো গাছের নিচে একটা মাটির ঢিবি। মেয়েটি গাছটার দিকে আঙুল তুলে বলল, এখানেই চুড়েল থাকে। সেও একসময় আমার মতো ছিল। মানুষ তাকে বিশ্বাস করেনি, তাই সে অভিশাপ দিয়েছে। রাহুল বিস্ময়ে তাকিয়েছিল। হঠাৎ করেই মেয়েটির চেহারা বদলে যেতে শুরু করলো। তার মুখ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল, চোখগুলো রক্তিম হয়ে উঠল, তার পায়ের আঙুলগুলো উল্টে গেল। রাহুল বুঝল এটাই সেই চুড়েল। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু আশ্চর্যের বিষয়ে যতই সে দৌড়ায় ততই দেখে গাছপালা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। চুড়েলের গলা থেকে এক বিকট হাসি ভেসে এলো, তুমি পালাতে পারবে না। তুমি সত্যি জানতে চেয়েছিলে, তাই না? এখন জানো আমার কষ্টের গল্প। চুড়েল বলল, অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের মেয়ে। গ্রামের মানুষ আমাকে বিশ্বাস করত না। একদিন আমাকে তারা চোর অপবাদ দিয়ে পুড়িয়ে মারল। আমি কাউকে ক্ষমা করিনি। আমি অভিশাপ দিয়েছি, যেই আমার গল্প জানবে সে আর বাঁচবে না। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। তার চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। টর্চলাইটের আলো নিভে গেল। রাহুল আর ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে খুঁজতে বের হয়। তারা জঙ্গলের গভীরে গিয়ে দেখে সেই পুরনো গাছের নিচে মাটিতে কিছু অদ্ভুত কাচের দাগ। কেউ কেউ বলল তারা রাতে রাহুলের চিৎকার শুনেছে। গ্রামের গল্পে আরেকটি নাম যুক্ত হলো, রাহুল। অভিশাপ রয়ে গেল, আর গ্রামবাসী সেই জঙ্গলকে এড়িয়ে চলল চিরকাল। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, অজানা ও রহস্যময় বিষয়ের প্রতি অতিরিক্ত কৌতূহল এবং অহংকার বিপদের কারণ হতে পারে। কুসংস্কার বা লোককথা হোক বা না হোক, কোনো বিষয়ে যাচাই না করে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়। সতর্কতা এবং অন্যের কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত। অনেক বিষয় অনেক সময় জীবন রক্ষা করতে পারে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।